যে কোনো সময় যে কোনো প্লেয়ার ইনজুর্ড হতে পারে। বাট আমার মনে হয় যে যে দলটা আমাদের অস্ট্রেলিয়াতে যাচ্ছে এই দলের উপরে পুরোপুরি বিশ্বাস আছে যে এই দলটা নিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। কোন প্লেয়ার থাকলে ভালো হতো, কোন প্লেয়ার থাকলে আরো বেটার হতো, এগুলো নিয়ে আসলে চিন্তা করাটা এখন আমার মনে হয় না যৌক্তিক হবে। আমার মনে হয় যে কত ভালো ক্রিকেট খেলতে পারি আমরা এই দলটা নিয়ে এবং এই দলের উপরে কতটুকু বিশ্বাস আমরা রাখতে পারি সেটা ইম্পর্টেন্ট, যেটা এই দলের উপরে আমার আছে। এই কন্ডিশনে অবশ্যই সেম এক্সপেকটেশনটাই আছে, তারা 20 উইকেট নিয়ে দিবে এবং পাশাপাশি দুইটা ভালো এক্সপিরিয়েন্স স্পিনারও আছে, সো তারাও এই হেল্পটুকু পেস বোলারদের করবে। সো স্কোয়াডে যেই পেস বোলারগুলো আছে তারা ক্যাপাবল এবং মুশফিক ছাড়া আমি বলবো যে মোটামুটি সবাই এক্সপিরিয়েন্স, অনেক বছর ধরেই খেলছে। সো তারা যদি তাদের সেরা বোলিংটা ওই দিন করতে পারে অবশ্যই 20 উইকেট নেওয়া সম্ভব। লাস্ট কিছু বছর ধরে আমরা চেষ্টা করবো ওইভাবেই খেলার, ডিফারেন্ট কন্ডিশনটা যত তাড়াতাড়ি আমরা অ্যাডাপ্ট করতে পারি। বাট হ্যাঁ, আলাদা কোনো পরিকল্পনা নাই, টেস্ট টিমটা একটা ভালো অবস্থানে আছে। এই জায়গাটা থেকে আমরা যেন নিচের দিকে না যাই, সামনে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি, কত ভালো ক্রিকেট খেলতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। এখনো পর্যন্ত কথা হয়নি, বাট যদি দরকার পড়ে অবশ্যই অনেক বছরের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সো যদি কোনো প্লেয়ারের দরকার পড়ে অবশ্যই আমার মনে হয় যে তারা কমিউনিকেশন করার চেষ্টা করবে। কন্ডিশনটা আসলে এত দূর থেকে আসলে মানে আইডিয়া করাটা কঠিন, কারণ আমরা লাস্ট কবে গিয়েছে আমার ঠিক মনে নেই, আমার মনে হয় 22-23 বছর আগে। সো 23 বছর আগে। সো আমার মনে হয় যে কন্ডিশনটা আমরা ওখানে যাওয়ার পরেই আসলে অ্যাডাপ্ট করার চেষ্টা করব, যেরকম কন্ডিশনই থাকুক মানায় নিতে হবে আমাদের অ্যাজ এ প্লেয়ার হিসেবে। সো আমি বিশ্বাস করি যে টেস্ট টিমটা এক্সপিরিয়েন্স, স্পেশালি ব্যাটিং এর দিক দিয়ে, বোলিংটাও ভালো হচ্ছে। সো আমরা যদি কন্ডিশনটা অ্যাডাপ্ট করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। একটা জিনিস আমি বলতে চাই, যেটা আপনি রেজাল্ট নিয়ে বললেন যে ড্র করা বা জেতা, আমি যখনই এই টিমটা এই লাস্ট কয়েক বছর ধরে আমরা প্রত্যেকটা ম্যাচ খেলি যে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট নিয়ে আমরা চিন্তা না করে, আউটকাম নিয়ে চিন্তা না করে, আমরা আমাদের প্রসেসটা কি, আমাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, ওই জায়গাগুলো আমরা কিভাবে ইমপ্রুভ করতেছি, এই জায়গাতে আমাদের মেন ফোকাস থাকে, সেটা আমরা হোমে খেলি বা বাইরে খেলি বা যে কোনো টিমের এগেন্স্টে খেলি। সো এই সিরিজেও নতুন কিছু থাকবে না, আমাদের টার্গেট থাকবে যে কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং আমাদের প্রসেসটা কি, ওই জায়গাটা আমরা ঠিকঠাক মতো মেনটেন করছি।